রোববার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল দেখা করে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। প্রায় ১.৫ ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত এবং সিএসি। জানান নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা বাজেট চেয়েছি সরকারের কাছে, সেটা জানিয়েছি, তবে ওনারা আমাদেরকে সাহায্য করতে চান। ইউএনডিপি অলরেডি একটা নিড অ্যাসেসমেন্ট করেছে আমাদের এখানে, একটা টিম পাঠিয়েছিল ইউএনডিপি, আমাদের কি কি প্রয়োজন হতে পারে ওনাদের কাছ থেকে সাহায্য জানতে চেয়েছিল। ওরা একটা প্রজেক্টও বানিয়েছে ইউএনডিপি, ওনারা ইউএনডিপির সাথে এবং আইএফএসের সাথে কোঅর্ডিনেট করে তারপরে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ইইউ পর্যবেক্ষণ এজেন্ট সহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে আগ্রহী বলে জানান সিএসি। ইলেকশন এজেন্ট যারা থাকে তাদের একটা ট্রেনিং এর একটা ব্যবস্থা করার জন্য, এটা তো আমাদের আওতার বাইরে। আমরা আমাদের লোকগুলাকে ট্রেনিং দিতে পারি, আমাদের পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এগুলাকে ট্রেনিং দিতে পারি, কিন্তু এখন রাজনৈতিক নেতাদের, ক্যান্ডিডেটদের, এজেন্টদেরকে ট্রেনিং দেওয়াটা কীভাবে করা যেতে পারে, ওনারা সাহায্যটা আমরা চেয়েছি। আর মাইকেল মিলার জানান আগামী নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। The Chief Election Commissioner that the European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise, and that this extends as well to an offer to deploy an election observation mission should that be the wish of the authorities here in Bangladesh. এর আগে গেল মঙ্গলবার ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক করেন মাইকেল মিলার। বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমের পূর্ণ সমর্থনের কথা জানান তিনি। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।